বিতর্কের মুখে পড়ে আবাসের ঘর ফেরত নেতার। আলিপুরদুয়ারে ঘর ফেরালেন মথুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ব্লক প্রশাসনের কাছে ঘরের তালিকা থেকে নাম বাদের আবেদন। আবাস সমীক্ষার সময় ঘরের আবেদন করলেও বর্তমানে নিজে ঘর তৈরি করায় ঘর ফেরানোর আবেদন নেতা। ঘরের সার্ভে করার সময় কিন্তু আমাদের ঘরবাড়ি ঠিকঠাক ছিল না, তখন কিন্তু সার্ভেতে নাম উঠে মা বাবাকে নিয়ে আমি এখন আমার নতুন ঘর করেছি কোনো রকম। তো সেখানে আমার পাকাপোস্ত একটা ঘর রয়েছে, তার জন্য ভাবলাম যে না, আমি ঘরটা নেব না। কোনো গরিব মানুষ যদি পায় আমার পরিবর্তে, তাহলে আমি খুব আনন্দে খুশিতে থাকবো, এটাই আমার চাওয়া। বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত, এমনটাই দাবি বেলঘরিয়া দেশপ্রিয় নগরের বাসিন্দা সায়ন ঘোষের। আতঙ্কে সায়ন এবং তাঁর পরিবার বাড়ি ফেরার পরও চোখে মুখে আতঙ্ক। আমি নভেম্বর এই মাসের 23 তারিখ বাংলাদেশ গেছি। আমার 26 তারিখ রাতে ফেরার কথা ছিল ভারতে। আবার ফেরার কিছুক্ষণ আগে আর বন্ধু বললো, ভাই আজকে তো ফিরে যাবি, চল একটু ঘুরে আসি বাইরে। ঠিক ওই সময় তার বাড়ি থেকে কিছুটা দূরেই 5-6 জন যুবক মিলে আমাকে আটক করে। তারপর তারা আমার ফোন নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে আমাকে মারধর করে, চড়থাপ্পড় দেয় করে। আমার এইখানে ছুরি দিয়ে আঘাত করা হয়। প্রশাসন বলুন বা পুলিশ বলুন, যেই বলুন, কোনো জায়গা থেকে আমি সহযোগিতা পাইনি। উল্টো আমাকে হেনস্থা করা ছিল। আমি ব্লিডিং অবস্থায় মিনিমাম আমি 4 ঘন্টা করে ঘুরেছি শুধু। এখন ওখানে যা পরিস্থিতি চলছে তাতে আমি ওকে বারণ করেছিলাম যে এখন যেতে হবে না, যেহেতু বন্ধুটাকে গেছিল, তা এইভাবে আক্রান্ত হয়ে গেছে। এখন আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। আপনারা কি বাংলাদেশ কমিশনের কাছে কি জানাবেন এই যে ছেলে উপরে বাংলাদেশে ঘুরতে? কালকে হাই কমিশনের কাছে যাবো, হাই কমিশনের কাছে চিঠি করে যাবো। অশান্ত বাংলাদেশ। উত্তর 24 পরগনার বনগাঁয় পেট্রাপোল সীমান্ত বন্ধের আশঙ্কা। সীমান্তে ভারতে থাকা বাংলাদেশ যাত্রীদের উদ্বিগ্ন মুখের ভিড়। বাংলাদেশে ফেরার জন্য লম্বা লাইন। অনেক ভারতীয় আবার চোখে মুখে আতঙ্ক নিয়ে বাংলাদেশ থেকে এদেশে ফিরছে। বর্ডারটা একটু বন্ধ হওয়ার সম্ভাবনা আছে বলা বলি শুনছি লোকের মুখে। তখন আমরা তাড়াতাড়ি করে ভাবলাম যে বর্ডার বন্ধ হইলে কখন আবার খোলে, এই জন্য আসলাম। মেডিকেল ডাক্তার দেখাতে ডাক্তারের আমি সার্জারি করেছি, 7 দিন পরে আবার যেতে বলছে, গেছি। কালকে বন্ধ হয়ে যাবে, এই কারণে আজকে ভিড় করছে। পেট্রাপোল সীমান্ত বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, এটা কোথা থেকে জেনেছেন আপনি? বলছে সবাই, তাই জানি, এমনি সঠিক কিনা তো জানি না। সামান্য একটু অসুবিধা আছে। বাংলাদেশে মেয়ে বিয়ে হয়েছে, ওখানে গিয়েছিলাম। মেয়ের বিয়ে ঢাকাতে। খুব খারাপ অবস্থা, ওখানে থাকার মতো পরিবেশ নেই। আমি আরও মিনিমাম 1-1.5 মাস থাকতাম। আমি 3 মাসের ভিসা পেয়েছি। আমি 25 দিন থেকে চলে আসি। ভয় চলে আসছে। এখন আমরা খুব আতঙ্কে আছি, খুব কষ্টে আছি। কৌটো নয়, ভাঞ্জার ভরাতে এবার সিপিআইএম এর ভরসা। প্লাস্টিকের ভাঁড়। 12 এবং 13 জানুয়ারি খড়গপুরে সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন। সম্মেলনের খরচ তুলতে কর্মী সমর্থকদের ভাঁড় দিচ্ছে সিপিআইএম। ভাঁড়ে টাকা জমিয়ে পার্টিকে দেওয়ার আবেদন জানানো হচ্ছে। 5ই ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি ভাঁড় দেওয়া হবে। 10ই জানুয়ারি ভাঁড়ের টাকা সংগ্রহ করবেন নেতারা। সিপিআইএমকে ভাণ্ডার কটাক্ষ তৃণমূলে। বিরাটি স্টেশনে হকার উচ্ছেদ অভিযান। রবিবার দুপুরে অভিযান ঘিরে উত্তেজনা। উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস। আগেই হকার উচ্ছেদের নোটিশ দেয় রেল। দোকান সরিয়ে নিতে সময় দেওয়া হয়। অভিযোগ, কেউ দোকান না সরানোই রবিবার উচ্ছেদের সিদ্ধান্ত। এদিন হকার উচ্ছেদে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে আরপিএফ। দূরপাল্লার ট্রেনের স্টপেজ সহ তুলে দেওয়া লোকাল ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভ। নলহাটি স্টেশনের কাছে বিক্ষোভ, অবরোধ নাগরিক মঞ্চের। সকাল 8টা থেকে রেলগেট আজকে বিক্ষোভ। বিক্ষোভের জেরে রামপুরহাট স্টেশনে আটকে যায় বন্দে ভারত এক্সপ্রেস। পরে রেলের আধিকারিকদের আশ্বাসে উঠে যায় অবরোধ। পুরুলিয়ায় বিকল্প রাস্তার দাবিতে ডবল লাইনের কাজ বন্ধের হুমকি। আদ্রা ডিভিশনের পুরুলিয়া কোটশিলা স্টেশনের মাঝে ডবল লাইনের কাজ। ডবল লাইনের কাজের জন্য রাস্তা বন্ধের অভিযোগ। এতেই সমস্যায় রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। রেল দফতর সহ স্থানীয় সাংসদকে চিঠি দিয়েও কাজ না হওয়ার অভিযোগ। অবশেষে আন্দোলনের পথে গ্রামবাসীরা। অবিলম্বে বিকল্প রাস্তা না করে দিলে রেলের কাজ বন্ধের হুমকি। আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে, আমরা যাতায়াত করব কোন দিকে? আগে রাস্তা করুক, তবে ডবল রেল বসাইতে দিব। আমাদের আগে রাস্তা চাই। রেলের অনেক জায়গা পড়ে আছে, সেই জায়গায় যদি আমাদের কানেক্টিং রাস্তা না দেওয়া হয় এলএইচ পর্যন্ত আসার জন্য, তাহলে এত বড় একটা সারাউন্ডিং এলাকার মানুষ বন্দী হয়ে যাবে। আমাদের রাস্তা করে দেওয়া হোক। আমরা আইনতভাবে সমস্ত কিছু জানিয়েছি। যদি রাস্তা না হয় তাহলে আমরা বিকল্প বৃহত্তর আন্দোলন, এবং সেই আন্দোলনে আমরা চরম পর্যায়ে আমাদেরকে যেতে হবে।
এরা ডিআরএম, এমপি, এমএলএ সবকে চিঠি করেছে, প্রধান অফিসও গেছে, প্রধান নিজে সার্ভে এসেছিল, প্রত্যেকেই জানে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা রাস্তার দেখা যাচ্ছে। জনগণের যেটা সুবিধা হবে সেটাই পঞ্চায়েতের মত। জায়গাটা রেলের, রেজাল্ট যতক্ষণ না আসে ততক্ষণ আমরা আন্দোলনে থাকব। নারী নিরাপত্তায় বিধানসভায় অপরাজিতা বিল পাস তৃণমূল সরকারের 3 মাস পরেও আইন জটে আজকে বিল দ্রুত কার্যকরের দাবিতে রবিবারও পথে তৃণমূল। হাজরা মোড়ে অবস্থানে মহিলা তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায়ও অবস্থান কর্মসূচি তৃণমূলের। 3রা সেপ্টেম্বর 2024 যে অপরাজিতা বিল বাংলার বিধানসভা থেকে পাস হয়ে গেল, সেই বিলটি এত দিনও কেন স্বাক্ষরিত, মাননীয় রাষ্ট্রপতি স্বাক্ষরিত হয়ে সেটা এলো না এবং আইন হিসেবে তৈরি হলো না, অ্যাক্ট হলো না। আমরা এটাই জিজ্ঞাসা করছি, কারণ কেন্দ্রের সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এই যে মুখে অনেক কিছু বলে, এটা তো বোঝাই যায় যে কুমিরের কান্না। মঙ্গলবার থেকে আলু ব্যবসায় কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ভিন রাজ্যে আলু পাঠানোর অনুমতি না মিললে কর্মবিরতির হুঁশিয়ারি। রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে ভিন রাজ্যে আলু বিক্রিতে নিষেধাজ্ঞা রাজ্যে। কর্মবিরতির জেরে আলুর দাম বাড়ার আশঙ্কা। বহির্রাজ্যে আলু দেওয়াটা এখনো স্বাভাবিক হয়নি। এখনো পর্যন্ত সমস্ত বর্ডারগুলোকে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্নভাবে পুলিশ কোথাও কোথাও গাড়ি আটকে ড্রাইভারকে কেস দিয়ে চালান করে দিচ্ছে। ঠিক এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে কোথাও আলু সরবরাহ করবো না, আলু সরবরাহ কাজ বন্ধ থাকবে। অর্থাৎ সোমবার রাত্রি থেকে সারা রাজ্যে কোথাও হিমঘর থেকে আলু নামবে না। ভিন রাজ্যে আলু পরিবহনে নিষেধাজ্ঞা জারি রাজ্যের, তাতে সমস্যায় আলু ব্যবসায়ীরা। সোমবারের মধ্যে রাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আলু সরবরাহ বন্ধের হুঁশিয়ারি। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের। এর জেরে আলুর যোগানে ঘাটতির আশঙ্কা। বাঁকুড়ার আলু ব্যবসায়ীদের বাড়তে পারে আলুর দামও। যে 5 কেজি নিচ্ছে 30 টাকা করে, আর খুচরো নিলে খুচরো নিলে 35 টাকা। তোর তো আবার বন্ধ হয়ে যাবে। তোর বন্ধ হয়ে গেলে আর কি করবো, ঘরে ঢুকে বসে থাকবো। মানে এর আগে কি পরিস্থিতি ছিল? এর আগে আমাদের আলু তুলা থাকে নাই তো, তখন তো আলু শেষ হয়ে গেছে। হ্যাঁ, ছিল তখন আমরা জানি না যে টোরটা বন্ধ হবে, নাহলে তো তুলে রাখতো। স্টোর যদি বন্ধ হয়ে যায় তখন আর কি করব? এবার সরকারের হাত, এদেরও কিছু করার নেই। হ্যাঁ, এরা যা বলবে আমাদের নিতে হবে, খেতে তো হবে। যেখানে 2 কেজি নিচ্ছি সেখানে 1 কেজি নিচ্ছি। আলু যদি যোগান কমে যায় সে দাম তো অটোমেটিক বাড়বে। তখন কি পরিস্থিতি হবে? তখন তো আমাদের পক্ষে খুবই খারাপ হবে। আলু কিনলেন? হ্যাঁ, আলু কিনলাম আমি। কত কেজি কিনলেন? 30 টাকা করে কিনলাম আমরা। স্টোর বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছে ব্যবসায়ীরা। হ্যাঁ, মনে হয় কি হতে পারে? আলুর দাম অবশ্যই বাড়বে, কিন্তু বাড়লে এবার সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, তো খেতে পাচ্ছেন তো। প্লাস্টিক ব্যাগের আড়ালে ভিন রাজ্যে আলু পাচারের চেষ্টার অভিযোগ। বাংলা ঝাড়খণ্ড সীমানায় ধরা পড়ল 510 ব্যাগ আলু। সীমানার গৌরাঞ্জি ব্রিজ দিয়ে আলু পাচারের চেষ্টা। তার আগে বারাবণী থানার হাতে পাকড়াও চালক খালাসি। ট্রাকে চালানে লেখা প্লাস্টিক ব্যাগ। আলুগুলি পান্ডুয়া থেকে বিহারের গয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। পরিত্যক্ত গোয়ালঘরে মিড ডে মিলের রান্না। অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে কিন্তু ঘর নেই। অগত্যা মিড ডে মিলের রান্নায় পরিত্যক্ত গোয়ালঘরে ভরসা। অস্বাস্থ্যকর পরিবেশের রান্না 10 বছরেও স্থায়ী ঘর না মেলার অভিযোগ। শিবনগর আবাদ এলাকার আইসিডিএস কেন্দ্রের স্থায়ী ঘর না থাকায় শিখেই পড়াশোনা। নামখানার অঙ্গনওয়াড়িতেও চরমে দুর্ভোগ। সমস্যার সমাধানের আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি। রংপুই ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত বেড়ে 7। শনিবার শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে রংপুই বাস দুর্ঘটনা। অচল সেতুর কাছে খাদে পড়ে যায় বাস। ঘটনায় শনিবারই মৃত্যু হয় 6 জনের, রবিবার মৃত্যু হলো আরও 1 জনের। শক্তিগড়ে আন্ডারপাস তৈরির দাবিতে বিক্ষোভ। আমরা মোড়ে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। দীর্ঘদিন ধরে 19 নম্বর জাতীয় সড়কে আন্ডারপাস তৈরির দাবি স্থানীয়দের। পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর পর আরও জোরালো দাবি। দেহ নিয়ে বিক্ষোভ। শক্তিগড় থানার আশ্বাসে নিয়ন্ত্রণে পরিস্থিতি। নকশালবাড়িতে আদিবাসী এলাকায় উন্নয়নে গতি বাড়াতে উদ্যোগী শিলিগুড়ি মহকুমা পরিষদ। চা বাগান ঘেরা আদিবাসী এলাকার উন্নয়নে 1 কোটি টাকা কাজে শিলান্যাস মহকুমা পরিষদের। নকশালবাড়ির সাতভাইয়া এলাকায় নিকাশি নালা, অটল চা বাগানের রাস্তা, কিরণচন্দ্র চা বাগানে কালভার্ট, ত্রিহানা চা বাগানে কমিউনিটি হলের শিলান্যাস। এলাকায় উন্নয়ন কাজ শুরু হতেই খুশি স্থানীয়রা।
বনকর্মীদের ব্যস্ততার সুযোগে বাগডোগরায় কাঠ পাচারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ায় হানা দিয়ে 3 লক্ষ টাকা চোরাই কাঠ সহ গ্রেফতার 4 পাচারকারী। ধৃতদের কাছ থেকে 3 লক্ষ টাকার কাঠ সহ গাড়ি বাইক বাজেয়াপ্ত বাগডোগরা বন দপ্তরের। হাতির গতিবিধির উপর নজরে ব্যস্ত বনকর্মীরা, আর এই সুযোগকে কাজে লাগিয়ে জঙ্গল থেকে দেদার কাঠ পাচারের অভিযোগ। ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে শেওড়াফুলি ফাঁড়ির মোড় অবরোধ। বিক্ষোভে বাম, কংগ্রেস, বিজেপি। প্রায় 3 দশক পর রবিবার বৈদ্যবাটি শেওড়াফুলি কোঅপারেটিভ ব্যাংকের পরিচালক মণ্ডলীর ভোট। কড়া পুলিশি পাহারায় সকাল 10টা থেকে 9টা স্কুলে ভোট শুরু হয়। ভোট শুরু হতেই সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেসের জোট প্রার্থীদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলে বিক্ষোভ, অভিযোগ অস্বীকার তৃণমূলের। শীতেও জমা জল, সেই জলে সাঁতার কাটছে হাঁস। জমা জলে যাতায়াত, চরম সমস্যায় পানিহাটির 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ, স্থানীয়দের অভিযোগ মাসের পর মাস নিকাশের কাজ হয় না। জমা জলে বাড়ছে নানা রকম অসুখ। প্রতিবাদে অবরোধ। পুরসভার দিকে অভিযোগের আঙুল তুললেন স্থানীয় কাউন্সিলর। পাল্টা কাউন্সিলরকে বিঁধলেন পুরপ্রধান। আজও রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ উপকূলীয় সংলগ্ন জেলায় হতে পারে বৃষ্টি। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ, বৃষ্টির কারণে রাজ্যে বাড়ল তাপমাত্রা। ডিসেম্বরের শুরুতেও রাজ্যে উধাও শীতের আমেজ। বেশ কিছু জেলায় স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা বেশি। উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে বাড়ল রাতের তাপমাত্রা। তাপমাত্রা বাড়ল পশ্চিমের জেলাতেও। সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা। অজানা জন্তুর আতঙ্কে ঘুম উড়েছে আরামবাগবাসীর। আতঙ্কে তিরোল সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। সন্ধ্যের পর বন্ধ হচ্ছে দোকানপাট, শুনশান রাস্তাঘাট। এলাকায় বসানো সিসি ক্যামেরায় 4 প্রাণীর ছবি। অজানা জন্তুর ভয়ে সন্ধ্যের পর ফাঁকা গ্রামের রাস্তা। অজানা জন্তু ধরতে ফাঁদ বন দফতরে। বাগডোগরায় জনবসতিপূর্ণ এলাকায় হাতির আতঙ্ক। পয়রানির জোতে দলছুট হাতির দাপট। গভীর রাতে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি, অনুমান করছে বন দফতর। দলছুট হাতি দেখতে মানুষের উপচে পড়া ভিড়। ভিড় সামলাতে মাইকিং বন দফতরের। গোটা এলাকা কর্ডন করে হাতিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা বন দফতরের। ফের লোকালয়ে হাতির হানা। শিলিগুড়ি সংলগ্ন কামরাঙ্গাগুড়িতে হাতির তাণ্ডব। রাত ভর উত্তরকন্যা লাগোয়া এলাকায় হাতির দাপাদাপি। শীতের রাতে হাতির দাপটে আতঙ্কে স্থানীয়রা। শীত এলেই আলিপুরদুয়ারের বিভিন্ন জেলে শুরু হয় পরিযায়ী পাখিদের আনাগোনা। প্রতি বছর শীতের সময় সুদূর সাইবেরিয়া থেকে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখিরা চলে আসে এই এলাকায়। আবার গরম পড়লে ফিরে যায় তারা। কিন্তু বর্তমানে সংস্কারের অভাবে বেশিরভাগ ঝিলই ঢেকেছে কচুরিপানায়, আর তাতেই ক্রমশ কমছে পরিযায়ী পাখির সংখ্যা। প্রচারের অভাবে ব্রাত্য ডুয়ার্সের চা। ডুয়ার্সের চায়ের 150 বছর উপলক্ষে কনক্লেভের আয়োজন জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির। সেখানে ডুয়ার্সের চায়ের আলাদা ব্র্যান্ডের দাবি উঠল। ক্ষুদ্র চা চাষী সমিতির আক্ষেপ, দেশের মোট চা উৎপাদনের 35% হয় ডুয়ার্স থেকে, কিন্তু আলাদা ব্র্যান্ড না থাকায় অসম চায়ের ফিলার হিসেবে বিক্রি হচ্ছে ডুয়ার্সের চা। এবার ডুয়ার্সের চায়ের আলাদা লোগো তৈরি করে ব্র্যান্ড তৈরির দাবি উঠেছে। আমজাগায় নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে ছুরি দেখিয়ে সাইকেলে তুলে নির্জন এলাকায় নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। আমজাগা থানায় লিখিত অভিযোগ। মরিচা গ্রাম পঞ্চায়েতের ভালুকা এলাকার ঘটনা। গ্রেফতার অভিযুক্ত মধু বিশ্বাস ওরফে গদায়।